মালদায় দাদার হাতে খুন ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুকুরিয়া থানার ঘাসিনগর এলাকায়। মৃতদেহ আনা হলো ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত যুবকের নাম দীপঙ্কর সরকার, বয়স আনুমানিক 25 বছর। পরিবারে রয়েছে স্ত্রী দেবী মাঝি সরকার। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় দীপঙ্কর তার বাড়িতে আম গাছের ডাল রেখেছিলেন এক জায়গাতে। সেই সময় অভিযুক্ত দাদা কমল সরকার সমস্ত গাছের ডাল বাড়ির বাইরে ফেলে দেয়। দীপঙ্করের স্ত্রী প্রতিবাদ করতে গেলেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কমল বলে অভিযোগ। সেই সময় প্রতিবাদ করে ভাই দীপঙ্কর সরকার, আর তার জেরে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বিবাদ। ঘর থেকে ধারালো অস্ত্র বের করে কমল ভাই দীপঙ্কর সরকারকে এলোপাথারি আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় দীপঙ্করকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন আজ সকালে দীপঙ্করের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত দাদা পলাতক বলে পরিবারের দাবি। এদিকে খুনের মামলা রুজু করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গন্ডগোল কেন মারলো? ওদের ভাই নিয়ে কথা হয়েছিল। আমাদের বাড়ি অনেক দূরে, মানে ছেলেটার বাড়ির কাছ থেকে আমার বাড়ি একটু দূরে। তাহলে চেঁচামেচি চিৎকার শুনে লোক আমাকে খবর দিতে আসলো কি এরকম ওর ঘরে হাত কেটে ছুটিয়ে দিয়েছে। তারপরে আমি দৌড়ে সন্ধ্যাবেলা যাই, দেখি তো লোকজন খুবই জোরো। তারপরে টোটো মোটো করে দিল, তো আড়াইডাঙ্গা গেলাম। আড়াইডাঙ্গা থেকে মালদা ট্রান্সফার করে দিল। কে মেরেছে? ওর দাদা মেরেছে। কি নিয়ে গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল? এমনি বলে একটু আমের পাতা ছিল বারান্দায়, এই নিয়ে। কে রেখেছিল পাতা? পাতাটা বউটা রেখেছিল, কালকে লকড়ি ভেঙেছে, ওইগুলো পাতা রেখেছিল বারান্দায়। এই নিয়ে বউটাকে মারতে যাচ্ছিল ওর বড় দাদাটা। তো ছেলেটা বলছে যে তুই আমার বউকে মারবি কেন? এই নিয়ে দুই ভাইয়ের দুটা কথা কাটাকাটি হয়েছিল। আর বড় দাদাটা বলে হাঁসুয়া ছুঁড়ে মেরে দিয়েছে। হাত তো বলছে, ডাক্তার বলছে কি ছুটে গেছে, একটু মাংস খালি লাগা আছে। মারা গেছে? থানায় জানিয়েছে? হ্যাঁ, থানায় জানিয়েছে। ওর দাদাকে কি ধরেছে পুলিশ? না, এখন আমি এগুলো খবর বলতে পারছি না। কি নাম আপনার? আমার দীপালি সরকার। কে হয় আপনার? আমার ভাগনা হয়।